হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে একটা চকো ভ্যানিলা কেক আপনাদের সঙ্গে শেয়ার করতে। চকো ভ্যানিলা বলতে আমার কেক স্পঞ্জটার ভেতরে যে লেয়ারিংটা আছে সেটা ভ্যানিলা থাকবে, আর উপরে আমি একটু চকলেট দিয়ে ডেকোরেশন করব। এইভাবেই আর কি কাস্টমারের সঙ্গে কথা হয়েছিল, সেইভাবেই আমি কেকটা রেডি করছি। আমি প্রথমেই 3টে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 15 মিনিট। তারপরে আমি ফাইনালাইজিং করছি। ফাইনালাইজিংটা করে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো। যেহেতু আমি কাজটা রাতে করছি, সকালবেলা বাকি কাজটা আমি করব, মানে এর উপরে চকলেট দেব। খুব ধীরে ধীরে আলতো হাতে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তাহলে এই কেকটা দেখতে ভালো লাগবে না। যেখানে যেমন ক্রিমের প্রয়োজন সেখানে বারে বারে দিয়ে আবারও সুন্দর করে ফিনিশিং আনতে হবে। এই যে আমি খুব ধীরে ধীরে কাজটা করছি, কিন্তু এখানে একটু স্পিডেই দেখিয়ে দিলাম। যাই হোক, এইভাবে করে আমি রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা বাকি কাজটা করছি। এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। খুব ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি এর উপরে, মানে একটা সাইড আমি কভার করছি। ডিজাইনটা একটু অন্য ধরনের করব, বেশ সুন্দর একটা ডিজাইন। আপনারা পুরোটা দেখলে তবে বুঝতে পারবেন আমি কি করেছি। সাইডটা আমি ড্রিপ দিয়ে নিচ্ছি। অনেকের হয়তো যারা নতুন, বিশেষ করে এইভাবে করতে একটু অসুবিধা হতেই পারে। আমি বলবো সেক্ষেত্রে পাইপিং ব্যাগ দিয়ে কাজটা করলে অনেকটা ইজি হয়ে যাবে। এইবারে আমি আর একদিকে একটু অন্য ডিজাইন দিচ্ছি। এখানে দেখুন আমি কিছুটা করে চকলেট দিয়ে সেটা একটা স্পুন দিয়ে টেনে ভেতর দিকে দিয়ে দিচ্ছি। এই কাজটাও পাইপিং ব্যাগের খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি সেটা স্পুন দিয়েই করে দিচ্ছি। এগুলো একটু মানে কি বলবো, কন্ট্রোলের ব্যাপার থাকে। হুড়ুর করে ঢেলে দিলে হবে না, বা কম দিলেও দেখতে ভালো লাগবে না। যারা নতুন আছো, পাইপিং ব্যাগ দিয়ে করবে, সুন্দর ফিনিশিং আসবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি ড্রিপিংগুলো পুরো শেষ পর্যন্ত দিতে চাইছি আর কি। এবারে কয়েকটা ফুল বানাচ্ছি। এটা R11 নজল নিয়েছি, বড় সাইজের রোজ নজল আর কি। আমি কয়েকটা ফুল বানিয়ে মাঝখানটায় দিয়ে দেবো লাইন হিসাবে। এক এক করে বসিয়ে দিচ্ছি। এই রেড অ্যান্ড হোয়াইট, এই দুটো কম্বিনেশান এত সুন্দর, খুব ভালো লাগে দেখতে। আর যখন নিজে বানাই ডিজাইনগুলো, মনটা ভরে যায় যে সত্যি একটা সুন্দর ডিজাইন আমি করতে পেরেছি, কালার কম্বিনেশানটাও ঠিক আছে। পরপর 3টে গোলাপ আমি দিয়ে দিলাম। এখানে আর কিছু করব না, আমি নামটা লিখে নিচ্ছি। যেহেতু সাইডভাবে লিখলে কিভাবে কেকটা রাখবে এটা ভেবে আমি কি করলাম, লম্বালম্বিভাবে নামটা লিখে দিলাম। এটা ক্রিমে ইয়েলো কালার মিক্সড করেছি আমি। এই যে এইভাবে লিখে নিয়েছি। আর এদিকটা একটু ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। ব্যাস। আর কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়ে আমি একটা বর্ডার হিসাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, একদম লাইন ধরে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর লাগছে আমার কেকের লুকটা। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের কেক ডিজাইন আমি শেয়ার করেছি, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।